কচুরলতি আর চিংড়ি মাছের মিশ্রণ এমন একটি রেসিপি যা প্রত্যেকটা বাঙালির কাছে জনপ্রিয় একটি খাবার। তো আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কিভাবে আমি রান্নাটা করি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাই। এখানে কচুরলতিটা রান্না করার জন্য কচুরলতিটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। তো আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি এখানে রান্নাটা সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন। তো আমি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হয় কচুরলতিতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে হালকা ভেজে নিয়ে এখানে আগে থেকে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে কচুরলতির সাথে কিছু কাঁচা পেঁয়াজও নিয়েছি, তো সেগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, কয়েকটা কাঁচা মরিচ চেরা দিয়ে দিলাম। আর এখানে আমি বাটা দিয়ে দিলাম, আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু সরিষা বাটা দিয়েছি। তো এখানে রসুন বাটাটা একটু পরিমাণে বেশি ব্যবহার করতে হবে, যেহেতু কচুরলতিতে সরিষার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে টেস্টটা অনেক ভালো আসে। তো আমি সব মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি কচুরলতির সাথে। তো চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এখানে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে এখনও কোনো প্রকার পানি অ্যাড করিনি। তো আমি কচুরলতিটা অল্প জালে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। তো আমি এগুলো দিয়ে কচুরলতির সাথে মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গিয়েছে। পানির পরিমাণটা সামান্য দিতে হবে, যেহেতু কচুরলতিটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো পানিটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। ঢাকনাটা দিয়ে একটু জাল করে নিয়েছি, নিয়ে ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা একদম রেডি। এখন নামানোর আগে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়াটা দিয়ে এই তো আপনাদেরকে একটু দেখাই রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কচুরলতি আর চিংড়ি মাছের মিশ্রণ এমন একটি রেসিপি।